হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আজকের অষ্টমীর সকাল, এখন বাজে 9টা। আমরা প্যান্ডেল দেখতে যাব 11টায়, মানে সকালে হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি। হ্যাঁ, এখন আছি আমার গ্রামের বাড়িতে। তো আজকের আমি শাড়ি পরে ঠাকুর দেখতে যাব, মানে ফার্স্ট টাইম শাড়ি পরে আমি ঘুরতে যাচ্ছি। কেমন কি করব আমি নিজে এখন জানি না, বাট প্ল্যান অনেক কিছু আমরা করে রেখেছি। এখন বেশি কথা বলবো না, রেডি হয়নি, দেখা হচ্ছে একটুক্ষণ পর, রেডি হওয়ার পর। সো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য নন্দীগ্রামে। আমাদের বাড়ির পাশে, বেশিক্ষণ না, আধ ঘন্টা লাগে। আমি আর আমার একজন ফ্রেন্ড দীপাঞ্জনা দুজন বেরিয়ে পড়লাম। আর দুজনেই আজকে স্পেশালভাবে শাড়ি পরেছি, সাদা শাড়ি লাল পাড়, বিকজ আজকে অষ্টমী, তার জন্য আমরা কোনো বার রাখিনি। সো এখন হ্যাঁ, এখন বাজে 11:30, আমরা যাচ্ছি ঘুরতে। সো চলো দেখা যাক কতগুলো প্যান্ডেল আমরা দেখতে পারি। সো এখন চলে এসেছি আমরা ফার্স্ট প্যান্ডেলে, যেটা হয়েছিল নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। তো প্যান্ডেল দেখেই তোমরা বুঝে গেছো কী থিম হয়েছে। আমার তো অসাধারণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর কোন ঠাকুরটা সব থেকে সেরা লেগেছে ওটাও কমেন্টে জানিও। আমি 2-3টে পিক ক্লিক করে দেন এখন ভেতরে চলে গেছিলাম। আর ভেতরের ডেকোরেশন এত সুন্দর করেছে, ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। তো এখন আমার গলাটা একটু বসে গেছে, বিকজ এখন আমার জ্বর হয়েছে। তো আমাকে ভিডিওটা আপলোড করতেই হবে, তার জন্য এখন ভয়েসটা দিচ্ছি। এখন চলে এলাম আমরা সেকেন্ড প্যান্ডেলটা খুবই ছোট হলে কি হয়েছে, বাট আমার দেখা আজকে সবথেকে সেরা ঠাকুর এই প্যান্ডেলেই রয়েছে। আর এখানে এতটা ভিড় হওয়ার কারণ হয়েছে আজকের অষ্টমীর সকাল, সবাই অঞ্জলি দিচ্ছিল তার জন্য। এখানের মানে ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছে, আমার মানে চোখ শুধু ঠাকুরের দিকেই যাচ্ছিলো, এত সুন্দর হয়েছে। তারপরে এখন বাইরে এসে আমরা খাচ্ছিলাম আইসক্রিম, বিকজ খুবই গরম লাগছিল। আর এই আইসক্রিম খেয়েই আমার গলাটা কিন্তু বসে গেছে। প্লিজ আমার মানে গলাটাকে, মানে ভয়েসটাকে একটু ইগনোর করে অ্যাডজাস্টমেন্ট তোমরা করেই নেবে, আমি জানি। সো এখন চলে এলাম আমরা নন্দীগ্রামের ফেমাস মন্দির, যেটা হলো জানকীনাথ মন্দির। তো এখানেই শুধু তোমরা কাপলগুলোকেই দেখতে পাবে। তো আমরা একটা পিকনিক করে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। তো ঠাকুরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। আর এখন চলে এসেছি ফুচকা খেতে। ঘুরতে এসেছি, ফুচকা খাবো না সেটা কি হয়? তো আমরা সব কিছুই খাচ্ছিলাম, বাট অল্প অল্প করে। তো সবাই এখন ভাববে যে আমি এত কী করে খাচ্ছি। দেখো, আমি খাচ্ছি ঠিকই, কিন্তু অল্প অল্প করে। এখন খাচ্ছি যেমন পাপড়ি চাট, আমি কিন্তু একা খাচ্ছিলাম না, আমার সাথে যেই ছিল ওরাও খাচ্ছিল। সো আমি এখানে পাপড়ি চাট খাওয়ার পর এখন এসছি আমি একটা ক্যাফেতে। ওখানে যাওয়ার পর এতটাই ভিড় ছিল, ফ্যামিলি মেম্বার, একজনই ফ্যামিলি মেম্বার গ্রুপ ছিল, বাদ বাকি সব কাপলরাই ছিল। তো এতটাই ভিড় ছিল যে আমরা বাইরে এসে 1 ঘন্টা ওয়েট করেছি। দেন তারপরে ওখানেই মানে গেছিলাম। তো যাওয়ার পর দেখি শুধু কাপলরাই বসেছিল, আমার আর আমার সাথে একজন যে ফ্রেন্ড ছিল। সত্যি আমাদের একটু অকওয়ার্ড লাগছিল, বাট অকওয়ার্ডের মানে এটা হয়তো শুধু আমাদের আই থিঙ্ক লেগেছে, বিকজ আমাদের কেউ ছিল না তার জন্য। সো এখানে এখন চলে এসেছি। আর ক্যাফেটা তোমরা দেখো, এক্সপ্লোর প্লিজ করো। কেউ যদি নন্দীগ্রামে আসো তো প্লিজ এই ক্যাফেটা একটু এক্সপ্লোর করে যেও। তো এই ক্যাফের নাম হচ্ছে হুল্লোড়। তো দেখতেই পাচ্ছ ক্যাফেটা এতটাই সুন্দর সাজানো, আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আর এখন আমি মানে মেনু দেখছিলাম কী কী অর্ডার করা যায়। আমরা এত কিছু খাওয়ার পরও আমরা এত কিছু যে অর্ডার করেছি আমি ভাবতেই পারিনি, বাট আমরা সব কিছু খেয়ে নিয়েছি। এখন চলে এলো চিকেন তাংড়ি, যেটা আমার সব থেকে সেরা লেগেছে, আমার এত সুন্দর লেগেছে, আমি ভাবছিলাম আরও খাবো অন্য দিন গিয়ে। তো এখানে আমাকে সার্ভ করে দিল। তো ওটা খাওয়ার পর চলে এলো আমাদের ব্লু লাগুন, যেটা আমার অল টাইম ফেভারিট। আমার তো খুবই ভালো লাগে, আমি জানি না অনেকে বলে যে আমার এটা ভালো লাগে না, বাট আমার সব থেকে সেরা লাগে। তো এখন চলে এসছে আমাদের মেনু, যেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এখানে আমরা খাচ্ছিলাম, গল্প করছিলাম, অনেক কিছু গল্প করছিলাম। আশেপাশে অ্যাকচুয়ালি এতটাই কাপল ছিল, তো আমরা দুজনই ছিলাম ফ্রেন্ড, বাদ বাকি সবাই কাপল ছিল। তো আমরা এখানে খাচ্ছিলাম, গল্প করছিলাম যে আমাদের কেউ নেই। এই দুর্গাপূজাতে আমি জানি অনেকেই কাপলদের মানে যে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বেরোবে, বাট আমরাই ছিলাম একমাত্র বলবো না, আরও হয়তো অনেকে বেরিয়েছে, আমরা দেখিনি ঠিক। তো এখানে আমরা দুজন ছিলাম একমাত্র যারা কাপল ছিলাম না।
খাচ্ছিলাম, গল্প করছিলাম। এখানে কিছু ছেলের গ্রুপ এসছে, আসার পর আমি ভিডিও করছিলাম, ওটাই দেখছি তারা যে খেতে খেতে কে ভিডিও করে, বাট আমি করি, আমি নির্লজ্জ, আমি খেতে খেতে ভিডিও করি, আমার ভালো লাগে, ওটা আমার ব্লগ, আমি জানি ওটা আমার কাজ। সো কেউ যদি কমেন্ট করে আমার ওখানে কিছু যায় আসে না। তো এখানে কী জানি কি একটা কথা বলছিলাম, তারপর আমরা হাসছিলাম। হাসতে হাসতে এখন আমাদের পুজো প্যান্ডেল হয়ে গেছে। এখন দেখছি আমরা সো ফাইনালি আমাদের পুজো দেখা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আমরা, বিকজ এতটাই আমরা খেয়ে নিয়েছি, কি বলবো, কিছু বলার নেই। প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল, ঠাকুরগুলো তো অসাধারণ ছিল, আর মানে খাবারগুলো ভীষণ ভালো ছিল, মিথ্যা কথা বলবো না। আর ফুচকাটা ভালো ছিল, ওই টক জলটা একটু নুন বেশি হয়ে গেছিলো। সো এখন আমরা বাড়ির কাছে, এখন আমরা এতটাই খেয়ে নিয়েছি, চলতে পারছি না। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।